আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করা শিখেছি এবং আশা করি সবাই বাসায় প্র্যাকটিস করতে পেরেছেন। আজকের পর্বে আমরা এর সাথে আরও কিছু নতুন বিষয় যোগ করার চেষ্টা করব এবং গত পর্বে আমরা দেখেছি যে এতটুকু তৈরি হয়, কিন্তু অনেক সময় অনেক ওয়েবসাইটে গেলে দেখা যায় যে ড্রপ ডাউন মেনু থেকে আবার ড্রপ ডাউন মেনু বের হয়। মানে এই ড্রপ ডাউন মেনুরই কোনো একটা অপশনে, মানে কোনো একটা জায়গায় যদি আমরা কার্সার রাখি, সেখান থেকে ডান পাশে আরেকটা মেনু বের হয়। তো সেটাকে বলা মাল্টি ড্রপ ডাউন, মানে দুইটা ড্রপ ডাউন মেনু থাকে। সো এই কাজটা কিভাবে করতে পারি? তো মাল্টি ড্রপ ডাউন মেনুর ক্ষেত্রে আইডিয়াটা আপনাদেরকে গত পর্বে যেভাবে তৈরি করেছি ঠিক সেই রকমই, শুধু আইডিয়াটা এরকম যে প্রথম ড্রপ ডাউন মেনুটা যেভাবে নিচে আসে আর দ্বিতীয় ড্রপ ডাউন মেনুটা এর পাশে আসবে। দ্যাট মিনস প্রথম ড্রপ ডাউন মেনুতে আমরা লেফট দিয়ে সরিয়ে দিয়েছিলাম, বাট সেকেন্ড ড্রপ ডাউন মেনুতে আমরা টপ দিয়ে সরিয়ে দিব যাতে করে এটা উপর থেকে নিচে নামে। সো একই পদ্ধতিতে আমরা এই ড্রপ ডাউন আইটেম ধরলাম এই আইটেমটার মধ্যে, এই 3 নম্বর আইটেমটার মধ্যে আমরা ঢোকাবো। সো এইটার এলআই এর আগে একটা গ্যাপ করে নিলাম এবং এখানে আমরা একটি আনঅর্ডার্ড মেনু ক্রিয়েট করব। আপনারা জানেন এগুলো সবাই অলরেডি ক্রিয়েট করা শিখে গেছেন। দেখুন আমরা সাব ড্রপ ডাউন ক্রিয়েট করেছি এবং এটাকে যদি আমরা ভেতরে ঢুকিয়ে দিই শিফট দিয়ে, জাস্ট আমাদের দেখতে সুবিধা হওয়ার জন্য। রিফ্রেশ করলে আমরা দেখব এখানে এই যে সাব ড্রপ ডাউন মানে ড্রপ ডাউন আইটেমের নিচে সাব ড্রপ ডাউন আইটেম দুটো ঢুকে গেছে। তো এটাকে আমরা জাস্ট এখন স্টাইলাইজ করব। ঠিক একই পদ্ধতিতে আমরা এই ইউএলটাকে, দ্যাট মিনস এই যে ইউএলটা আছে, এই ইউএলটাকে আমরা প্রথমে টপ মাইনাস অনেক বড় একটা ভ্যালু দিয়ে আমরা এটাকে উপর থেকে সরিয়ে দেব। তো এই ইউএলটাকে কিভাবে সিলেক্ট করব, তাই না? এটাকে সিলেক্ট করতে হবে, দেখুন মেনু, তারপরে এলআই, এর পরে ইউএল এর পরে এলআই, তারপরে আবার ইউএল। সো অনেকগুলো ধাপ পেরিয়ে মূলত এটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে দেখুন আমরা এইভাবে ইউএলকে সিলেক্ট করলাম, প্রথমে মেনু, তারপর এলআই, তারপর ইউএল, তারপর এলআই, তারপর আবার ইউএল। তো নর্মাল অবস্থায় এটার পজিশন অবশ্যই অ্যাবসলিউট এবং টপ -9999 পিক্সেল। সো যেহেতু এই ইউএলকে পজিশন অ্যাবসলিউট করেছি, সো এটার আগের যে এলিমেন্ট এই যে এলআই, এটাকে পজিশন রিলেটিভ করতে হবে। সো এটার আগের এলিমেন্টকে আমরা পজিশন রিলেটিভ করে দিচ্ছি। তো এখন আমরা যেটা করব, এখানে আমরা এটাকে করলাম এবং আমরা এখন চাচ্ছি যে এটাকে যখন আমরা হোভার করব, দ্যাট মিনস এই এলআইকে যখন হোভার করব তখন এটা টপ এত দূর থেকে সরাসরি টপ 0-তে চলে আসবে। সো এই এলআইকে আমরা হোভার করি, দেখুন এই এলআইকে যখন আমরা হোভার করব তখন ইউএল এর মধ্যে কি চেঞ্জ হবে, টপ 0-তে চলে আসবে। সেভ করি এবং যদি আমরা রিফ্রেশ করি আমরা দেখতে পাবো প্রথম ড্রপ ডাউন আইটেম, বাট 3 নম্বর ড্রপ ডাউন আইটেমটাতে আমরা যখন যাচ্ছি তখন এটা টপ 0 চলে আসতেছে এবং এখানে সাব ড্রপ ডাউন আইটেমগুলো এখানে এটার ভেতরে ঢুকে যাচ্ছে। সো আমরা তো চাই না এটার মধ্যে ঢুকুক, আমরা চাই এটাকে লেফট দিয়ে এটা ডান পাশে সরিয়ে দিতে। সো যেহেতু আমাদের এই ড্রপ ডাউন আইটেমগুলো আমরা 200 পিক্সেল করে ওয়েট দিয়েছিলাম এলআইকে, দেখুন এর আগের এলআইকে আমরা কিন্তু ওয়েট দিয়েছিলাম যে 200 পিক্সেল, এই যে ওয়েট 200 পিক্সেল। সো এটাকে আমরা লেফট থেকে 200 পিক্সেল সরিয়ে দিব। সেভ করে যদি রিফ্রেশ করি, এবার যদি আমরা এটাকে মাউস ওভার করি, দেখব যে প্রথম ড্রপ ডাউন এবং এই পজিশনে গেলে আমাদের সেকেন্ড ড্রপ ডাউন আইটেম এখান থেকে বের হচ্ছে। সো এই হচ্ছে সিস্টেম, খুবই ইজি, জাস্ট আমাদেরকে পজিশনিংগুলো ঠিক করতে হবে। এখন এই ড্রপ ডাউন আপনারা কোশ্চেন করতে পারেন, এটা যে শুধু 3 নম্বর এলিমেন্টকেই দিতে হবে এমন না। এই ড্রপ ডাউন আপনি যাকে দিবেন তার সেই ড্রপ ডাউন হয়ে যাবে। যেমন এই ড্রপ ডাউন, আমরা পুরো ড্রপ ডাউনটা এখান থেকে কেটে নেই, যদি কপি করে যদি আমরা সবার শেষ এলিমেন্ট যেটা আছে সেটাকে যদি দিই, আমরা জাস্ট এটাকে যদি এর মধ্যে যদি বসাই সবার শেষ এলিমেন্টের মধ্যে, টোটাল ড্রপ ডাউন যদি রিফ্রেশ করি দেখবো সবার শেষ এলিমেন্ট থেকে এই ড্রপ ডাউন আইটেমগুলো বের হচ্ছে, আমরা ইউজ করতে পারতেছি। আপনি চাইলে এর পাশে আরও একটি ড্রপ ডাউন ইউজ করতে পারেন, ঠিক সেম ওয়ে আরও একটি দিতে পারেন, আপনার ইচ্ছা মতো যতগুলো খুশি আপনি ইউজ করতে পারবেন। সো এটাই হচ্ছে মূলত ড্রপ ডাউনের সিস্টেম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই ইজি এবং আপনার বাসায় প্র্যাকটিস করে ফেলবেন ড্রপ ডাউন মেনুটা। আমরা নেক্সটের পর্বে আরও কিছু দেখার, অন্যান্য বিষয় দেখার চেষ্টা করব। তো সেই পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।